যাদবপুরে নজর থাকছে আমাদের কেন? কারণ আজ যাদবপুরে বন্দে মাতরম গাইবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদবপুর 8B মোড়ে বন্দে মাতরম গাইবেন শুভেন্দু অধিকারী। যাদবপুর জেলা বিজেপির তরফে কর্মসূচির আহ্বান। কর্মসূচি কি রয়েছে, কখন পৌঁছবেন সেখানে মুখ্যমন্ত্রী জানাবেন। ভেঙ্কটেশ্বর লাহিড়ী রয়েছেন সঙ্গে। ভেঙ্কটেশ্বর, আজ বিকেল 4টে নাগাদ যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির তরফে বন্দে মাতরম কর্মসূচির আহ্বান করা হয়েছে এবং সেখানে 10,000 কণ্ঠে যাদবপুর আজ গাইবে বন্দে মাতরম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কিন্তু আজকে এই কর্মসূচিতে তিনি অংশ নেবেন। এখনো পর্যন্ত আমরা জানতে পারছি মুখ্যমন্ত্রী বিকেল 5টা নাগাদ তিনি যাদবপুর 8B সংলগ্ন যেখানে কর্মসূচির আয়োজন করা আছে সেখানে তিনি পৌঁছাবেন। তুমি জানো যে কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বন্দে মাতরম গাইতে দেওয়া হয় না, জাতীয় পতাকাও তুলতে দেওয়া হয় না। এবারে কিন্তু যাদবপুরে যে অশান্তি হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তার পরে আমরা দেখেছিলাম যে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যাদবপুরে দাঁড়িয়ে সেখানে তিনি বন্দে মাতরম গাইবেন এবং 10,000 মানুষ তারাও কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বন্দে মাতরমে গলা মেলাবেন। ফলে সেখান থেকে আজকে মুখ্যমন্ত্রী সেখানে বন্দে মাতরম গাওয়ার পর সেখানে একটি সভার আয়োজন করা হয়েছে। ফলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে যাদবপুরের মাটিতে দাঁড়িয়ে কি বার্তা দেন সেদিকে যেমন নজর রয়েছে, পাশাপাশি আজকের কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে তথ্যবিজ্ঞ মহল। ওকে, 22শে আগস্ট কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? আমি রাখি পূর্ণিমার দিন প্রথম সকালবেলা ভবানীপুরে আসব, তারপরে তথ্য সংস্কৃতি এবং যুব কল্যাণ দপ্তর, ক্রীড়া দপ্তরের সরকারি প্রোগ্রাম অ্যাটেন্ড করব, আর বিকালে দক্ষিণ কলকাতা এবং যাদবপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি তারা 10,000 কণ্ঠে বন্দে মাতরমের ব্যবস্থা করেছেন যাদবপুরে। ওই পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়ার জন্য আমি থাকবো। যাদবপুরে 10,000 কণ্ঠে বন্দে মাতরম। বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ঠেকাতেই রাষ্ট্রবাদের পাঠ, বলছেন দিলীপ ঘোষ। বন্দে মাতরমে অসুবিধা কি? প্রশ্ন অগ্নিমিত্রার। রাখি হচ্ছে বন্ধনের সবচেয়ে ভালো মাধ্যম, আর তার সঙ্গে বন্দে মাতরম। যাদবপুরে যে বিচ্ছিন্নতাবাদী মানসিকতা নিয়ে কিছু লোক কাজ করছে, বিচ্ছিন্নতা ছড়াচ্ছে, সেখানে আমার মনে হয় এই জন্য রাষ্ট্রবাদের বিশেষ প্রয়োজন আছে। আর সমাজকে এক করার জন্য রাখি হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। তাই জোরদার রাখি বন্ধন হোক, জোরদার বন্দে মাতরম গায়ন হোক। বন্দে মাতরম তো আমাদের ভারতীয়, আমরা তো গর্ব করে গাওয়া উচিত। এখানে প্রবলেমটা কোথায়? যাদবপুর ইউনিভার্সিটি বা পশ্চিমবঙ্গকে এমনভাবে দেখানো হয়েছে পৃথিবীর সামনে যেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে নয়, যেন যাদবপুর ইউনিভার্সিটিতে ভারতীয় ছেলেমেয়েরা পড়ে না। এখন নতুন সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেগুলো চেঞ্জ হবে এবং তাই আজকে হাজার হাজার মানুষকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে বন্দে মাতরম গাইতে গাইতে আজকে যাদবপুরের এই কর্মসূচি আমরা। যাদবপুরে 10,000 কণ্ঠে বন্দে মাতরম। দিমাগি নকশালদের খুব কষ্ট হচ্ছে তোপ দিলীপের। যাদবপুরে বরাবরই ভারত বিরোধিতার আখড়া, বলছেন অগ্নিমিত্রা। 19-এ ক্যাম্পাসে গিয়ে হেনস্থার শিকার বলে দাবি। গত জমানায় দেশবিরোধী কার্যকলাপে ইন্ধন, বলছেন অগ্নিমিত্রা। বন্দে মাতরম গাইতে আরম্ভ করেছে যারা কোনোদিন গায়নি, তারাই বন্দে মাতরম গিয়েছে। তাতে দিমাগি নকশানদের কষ্ট হচ্ছে। এটাই তো পরিবর্তন আমরা চাই। পশ্চিমবঙ্গ হচ্ছে রাষ্ট্রবাদের উত্থান, জাতীয়তাবাদের উত্থান এখান থেকে হয়েছে। ভারতবর্ষকে আমরা শিখিয়েছি, জাতীয়তা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। আর সেখানে বিদেশি ভাবধারায় কেউ হয়ে জাতীয়তাবাদকে ক্ষুণ্ণ করবে, এটা তো হতে পারে না। সেজন্য যাদবপুর আর পশ্চিমবঙ্গ আবার ভারতকে নেতৃত্ব দেবে রাষ্ট্রবাদের মাধ্যমে। যাদবপুর সবসময় একটা ভারত বিরোধিতার সেন্টিমেন্ট তুলে ধরেছে। আমি যাদবপুরের প্রাক্তনী। আমি যখন ফ্রেশার্স ওয়েলকামে গেছিলাম 2019 সালে, সেখানে লেফট এবং আল্ট্রা লেফটের স্টুডেন্টসরা আমাকে লাঠি দিয়ে মেরেছিল। ঝান্ডার যে লাঠি হয় সেই লাঠিগুলো দিয়ে আমাকে বুকে মারা হয়েছিল। শাড়ি টাড়িও খুলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই রকম একটা পরিবেশ থেকে বেরিয়ে আসতে চাই। ভারত বিরোধী সেন্টিমেন্ট উস্কানো হবে, ন্যাশনালিস্ট যাদবপুর যে স্বাধীনতার সময় থেকে যে যাদবপুরকে আমরা দেখেছি সেই যাদবপুরকে আমরা ফিরে পেতে চাই এবং এমন যাদবপুরের স্টুডেন্টস তৈরি হোক যেটা আছে, সেই ট্যালেন্ট আছে, ধামাচাপা দিয়ে দিয়েছে এইসব রাজনীতি করে। আজকে আমি যেটা বলছি যে রিসার্চ হোক। এত বিদেশে বলে এটার পেটেন্ট এই ইউনিভার্সিটি পাচ্ছে, সেই রকম পেটেন্ট হোক, কেন হবে না? আর যদি ইউকের ইউনিভার্সিটি থেকে হতে পারে, আর যদি বস্টন ইউনিভার্সিটি হতে পারে, তাহলে যাদবপুর ইউনিভার্সিটি থেকে কেন পেটেন্ট বেরোবে না? বিগত বছরে সরকারগুলো এই
স্টুডেন্টসগুলোকে ব্রেন ওয়াশ করে তাদেরকে বিপথে চালনা করেছে। আমরা চাই ইউনিভার্সিটির মধ্যে কোনো রাজনীতি হবে না। ইউনিভার্সিটির মধ্যে যারা আছে তারাই তাদের মিটমাট করে নিক, বাইরে থেকে কেউ এসে ঢুকবে না।